যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সূর্য যখন মাথার উপরে চলে আসবে, আর আমি যখন সিংহাসনের মধ্যে বসবো, ওই দিন আমি আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া পুরো হাসরের মাঠের মধ্যে আর কোনো ছায়া থাকবে না। সাহাবীরা নবীকে বলল, নবী গো, আরশে আজিমের ছায়ার নিচে কারা কারা থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 7 প্রকার লোক আরশে আজিমের ছায়ার নিচে থাকবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি কোন 7 প্রকার লোক আরশে আজিমের ছায়ার নিচে থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সমাজের ওই সমস্ত যুবকরা যারা দুনিয়ার সুন্দরী সুন্দরী নারীরা যুবকদেরকে বলছো, আসো খেলা হবে, তোমার সাথে প্রেম করব, তোমাকে আই লাভ ইউ বলবো, তুমি আমাকে আই লাভ ইউ টু বলবা, আমি তোমাকে ভালোবাসবো, তোমার চেহারার দিকে তাকাবো, তোমাকে বুকে নিয়ে ঘুমাবো। কিন্তু যুবক আল্লাহর ভয়ে বলে দিয়েছে, না 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 না, অবৈধ পন্থায় কোনো প্রেম চলে না, অবৈধ পন্থায় কোনো ভালোবাসা চলে না, অবৈধ পন্থায় কোনো ভালোবাসা চলে না, অবৈধ পন্থায় আই লাভ ইউ বলতে পারি না, অবৈধ পন্থায় আই লাভ ইউ টু বলতে পারি না। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবন দিয়েছে, আমি বৈধ পন্থায় কোনো স্ত্রী ভোগ করব, আমি বৈধ পন্থায় বিবাহ করে স্ত্রী ভোগ করব, অবৈধ পন্থায় কোনো গুনার কাজ করতে পারি না। রাসূল বলেন, যে যুবকগুলা অবৈধ পন্থা নিজের সম্পর্ক গুনাহ থেকে বাঁচায় নিল, নিজের জিসিমকে গুনাহ থেকে বাঁচায় নিল, নিজের চেহারাকে গুনাহ থেকে বাঁচায় নিল, হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত যুবকগুলাকে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলে, যে সকল এলাকার স্মার্ট যুবকেরা যারা খাবার কম খায়, ফ্যাটনি বেড়ে যায়, শরীর নিয়ে মোটা হয়ে যায়, স্মার্ট থাকে, সুলু মাখে, পাউডার মাখে, আবার এখন বলে ফোলাবাইনো গুরু ফলাক করে, ঠোঁট ফলাক করে, সব কিছু করার পরে স্মার্ট হয়ে যখন রাস্তা দিয়ে চলে, আবার ঠোঁট দিয়ে শীষ দেয়, এবার যখন কোনো মেয়েকে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এবার মেয়ে বলে, নওজোয়ান যুবক রে, তোরে যে আল্লাহ যৌবন দিয়েছে, আমাকে আল্লাহ সেই আল্লাহ যুবতী বানিয়েছে, আমি অবৈধ পন্থায় তোর সাথে প্রেম করতে পারবো না, আমি অবৈধ পন্থায় তোকে ভালোবাসতে পারবো না। এ নওজোয়ান যুবক, আমি তোমাকে নসিহত করছি, যদি আমি নওজোয়ান যুবতীরে তোমার পছন্দ হয়, আমার আব্বু আছে, আমার আম্মু আছে, আমার ভাই আছে, আমার ফ্যামিলিকে তুমি বিবাহের প্রস্তাব দাও, বিবাহের মাধ্যমে আমি তোমাকে ভোগ করতে চাই, অবৈধ পন্থায় তোমাকে ভোগ করব না। আল্লাহর রাসূল বলে, এই সমস্ত যুবক